এই রেসিপিটি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এটা হয়ে থাকে আর অত্যধিক সুস্বাদু খেতে হয়। অনুষ্ঠান বাড়িতে কি করে এই রান্নাটা করা হয় আজকে আমি সেটাই করে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এর জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে লাগবে এঁচোড়। আমি এখানে আধখানা এঁচোড় নিয়েছি, আর আলু নিয়েছি দুটো তিনটে গোটা আলু, আর নিয়েছি চিংড়ি মাছ। এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার সমস্তগুলো এমনি প্রেসারের মধ্যে দিয়ে দেবো। এঁচোড় আলু সমস্ত কিছু একসাথে দেবো। আলু দিয়ে দিলাম, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, জল দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর পারলে একটু তেল দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে 2 থেকে 3টে সিটি, সেটা একটুখানি দেখে নেবেন আপনাদের গ্যাসের ফ্লেম প্রেশারের এই অনুযায়ী। আমি 2টো সিটি দিয়েছি, মোটামুটি দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। ঢেলে এর থেকে জলটাকে ছড়িয়ে রেখে আলাদা করে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেবো। গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। যেই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করব। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে চিংড়ি মাছগুলো সমস্ত উঠিয়ে নেব, এবং ওই পাত্রের মধ্যেই আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করব, করে নিয়ে এর মধ্যে আমি যে সমস্ত এঁচোড় আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। আপনারা না ভাজতেও পারেন, আমি একটু ভেজে নিই যাতে মশলা তেলের এটা এঁচোড়ের মধ্যে আসে, ভালো লাগে ঢুকিতে। আমি ভালো করে একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ লাল লাল করে ভাজার দরকার নেই, যেহেতু সেদ্ধ আছে তো তাই জন্য ঘেঁটে যাবে। একটু নাড়াচাড়া করে নেবেন, নিয়ে তারপরেতে তুলে নেবেন। সেই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন মতো সাদা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই ফোড়নটা ভালো করে গরম করব। যতক্ষণ না ফুটে যাচ্ছে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা আপনারা না দিতেও পারেন, আমি এখানে একটু অল্প চিনি দিই। সমস্ত রান্নাতে একটু চিনি দিলে আমার মনে হয় যে রান্নার স্বাদটা একটু বেটার হয়। আবার যাদের চিনিতে প্রবলেম আছে তারা দেবেন না, তাতে কোনো অসুবিধে নেই। এবারে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম, মিহি করে কুচি করেছিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে পিঙ্ক হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা আর রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটা দিয়েও আমি একটুখানি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে রেখেছি কারণ এখানে কোনো এখনো জল পড়েনি, একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেব 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো চাট মশলা অল্প একটুখানি দিয়েছি, একটু টক টক ভালো লাগবে খেতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে ওই যে এঁচোড়ের জলটা রেখেছিলাম ওটা কিন্তু ফেলিনি, এইটা দিয়েই আমি আস্তে আস্তে কষাতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে এটাকে ভালো করে আদা রসুনের গন্ধটা চলে যাবে, এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকছি। কষানো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটা আলাদা কালার আসে, এটা স্বাদের কোনো হেরফের হয় না, কিন্তু দেখতে একটা সুন্দর হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম। দিয়ে এই টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে টমেটোটা দিলে দেখবেন খুব তাড়াতাড়ি টমেটোটা থেকে তেল ছেড়ে জল ছেড়ে দেবে, এবং মশলাটাও ভাজা হয়ে কষানো, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার কষাতে কষাতে মশলাটাও কষানো হয়ে গেছে, এবার টমেটোর কাঁচা গন্ধটাও এর মধ্যে থেকে চলে যাবে। দেখুন কষাতে কষাতে আমার কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। এবার আরেকটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। নাড়ানো কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাও আপনারা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। দই সব সময় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে।
এবার দিয়ে ভালো করে আরো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাতে থাকবো। টমেটোর গন্ধ, আদা রসুনের গন্ধ, দইয়ের গন্ধ সমস্ত একটা একটা করে যখন দেখবেন আর কোনো গন্ধ থাকছে না, কষাতে কষাতে সাইড থেকে তেল ছাড়ছে, দেখুন আমার মোটামুটি প্রায় কষানো হয়েই এসেছে। এবার সাইড থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, আর একটুখানি মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে। যেহেতু ছিটছে সেই জন্য একটু নোংরা হয়ে যায়, সেই জন্য ঢাকা দিয়ে কষিয়ে আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড়টা দিয়েও এবার ভালো করে, বেশিক্ষণ কষাতে লাগবে না, মশলা তো কষানো হয়ে গেছে, সেই জন্য আমি এঁচোড়টা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। নিয়ে ওই এঁচোড়ের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ভিডিওটা স্কিপ করে গেছে, সেই জন্য কিছুটা অংশ বাদ চলে গেছে। এবার দেখুন এই এঁচোড়টা দিয়ে ভালো, জলটা দিয়ে এঁচোড়টা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটাতে আর একটু জল দিতে লাগবে, কারণ আমি এটা ঝোল ঝোল রাখবো। কারণ আপনারা যদি শুকনো খান তাহলে আর জল দেবার কোনো প্রয়োজন নেই। আমি অল্প একটু জল দিলাম এবং এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এঁচোড়ের জলটা কিন্তু আমি একটুও ফেলিনি, পুরোটাই এর মধ্যে রেখেছিলাম। এবার এঁচোড়ের মধ্যে চিংড়ি মাছগুলো ডুবিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না এঁচোড়ের ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে কিংবা চিংড়ি মাছের ফ্লেভারটা এঁচোড়ে যাচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই মিনিট পাঁচেক দেখুন আমার রান্না হয়ে গেছে। ঘি গরম মশলা ছড়িয়ে দিলাম।